গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি, আজকে ভালো আছি বলবো না, কারণ তোমাদের সঙ্গে একটা জিনিস, এমন একটা জিনিস শেয়ার করবো মানে সত্যি কথা বলতে, যার হৃদয় আছে, মন আছে, তার মন ভারাক্রান্ত হবেই। আর খুব কষ্ট আমার যেটা হয় আর কি, সেটাই তোমাদের বলছি। তো প্রথমেই বলে রাখি, কেউ স্কিপ করবে না, পুরো ফুল ভিডিওটা ওয়াচ করো, ভালো লাগবে আশা করি। আর মানে কি বলবো, যারা নতুন চ্যানেলে এসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। তো বন্ধুরা, আজকে আমি কী কাজ করলাম সেটাই তোমরা দেখতে থাকো। আর বললাম না, মনটা খুব খুব খারাপ। মানে ঘুম থেকে উঠে পড়ে এত মানে একটা বাজে নিউজ না আর কি, চাক্ষুষ আর কি দেখলাম, যেটা সেটা আছে কি বন্ধুরা, একদম বাড়ির পাশে আজকে কি বলবো, মানে এই মানে ব্রাশ করতে করতে আমি হট করে, আমার তো ব্রাশ করার একটা অভ্যাস করে একটু মাঝে মাঝে হাঁটতে যাই। তো এই ব্রাশ করতে করতে গেছে, এবার দেখি অনেক লোকজন। তো মাঝে আমি শুনেছিলাম কি, ওই আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা ছেলে একটা মহিলাকে আর কি দিয়েছে, ধাক্কা মেরেছে। তারপরে সেইটা আর কি মানে ওই মানে ওনার বুকের পাঁজর টাজর হাত ভেঙে গেছে, বয়স্ক মহিলা। তো তাই নিয়ে মিটিং হচ্ছে, তাই এই ভেবেছিলাম। তারপরে যেই মানে আমাদের রাস্তাটা গলিটা ক্রস করে মানে আমাদের মেন রোডে উঠবো, সেই মানে আমার এক কাকিমা বলছে কি, দেখো ওখানে লাশ পড়ে আছে। মানে এইটা শুনে সত্যি কথা বলতে আমার পায়ের তলাতে পুরো মাটি সরে গেছে। হ্যাঁ, তারপরে অনেক লোক জড়ো হয়ে গেছে। তো আমি ব্রাশ করতে করতে না গেছি, আর আমার ভিতরে যে কি বলবো, অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে যে আমি মানে, আর বুকের ভেতরে অদ্ভুত মানে কাঁপতে শুরু করেছে। আর আমি কোনো দিন এর আগে কখনো এই কোনো অ্যাক্সিডেন্টই দেখিনি। মানে সত্যি কথা, এমনি লোকে মারা টারা যায়, বয়স্ক লোক টোক এইভাবেই দেখা, কিন্তু এই যে ইয়াং ছেলে মারা গেছে, সত্যি কথা আমার শুনে এতটা খারাপ লাগছে, এতটা তো আমি গুটি গুটি পায়ে মানে বড়বাবু আর আমরা দুজনে একসাথেই ব্রাশ করতে বেরিয়েছিলাম। তো ওটা আগে, আমি একটু পরে। এবার ও আর ও শুনেছে, তো ও আর দেখেনি। ওর হচ্ছে আমার থেকে বেশি ভয়, মানে ও আর দেখতে পায়নি সত্যি কথা। আর আমি না তাও এগিয়ে গিয়েছি। এবার আমি তো ভাবছি অ্যাক্সিডেন্ট মানে যেটা হয় নর্মালি, সেটা মানে ও রক্ত থাকবে মাথায়, যেগুলো এতদিন শুনে এসছে, আমি কখনো দেখিনি। আর এইটা আমি না ভয় পাচ্ছি যে কী করবো, আমার বুকের ভিতরে অলরেডি কাঁপছে, কী করবো বুঝতেই পারছিলাম না। তাও না সাহস করে, আমি কোনো দিন দেখিনি তো, একটা আবার ভিতরে একটা ওইটাও আসছে, আমি দেখি কে চেনাশোনা কেউ কি না। তো সেই জন্যে গেলাম। তো যেয়ে দেখি বাইকটা মানে যেমন মানে মানে সাইডে পড়ে রয়েছে। আর মানে ছেলেটার এই পরে শুনলাম 29-30 বছর বয়স, এক ফোঁটা রক্ত কিছু নেই। কী বলো তো, স্কুলের পাঁচিল, সেই পাঁচিলে গলাটা আটকে গেছে, ওখানে নড়িলিটা কেটে গেছে, মানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। নড়িলির ওখানেই একমাত্র একটা চিহ্ন, আর কিছু না বলতে, একদম মানে রোগা পাতলা একটা ছেলে। তো আমার তো আমি পুরো দেখতে পাইনি যদিও। আর সবাই তো একদম উপরে উঠে আর কি কল, এখন হাইব্রিড যে কলগুলো থাকে না এখন সব এলাকাতে, যেগুলো থাকে 36 পাইপের কল, সেই এলাকায় ওইখানে কল, মানে কলের প্রথম সিঁড়িটায়, মানে তৃতীয় সিঁড়ি প্রথম সিঁড়িটার উপর শুয়ে রয়েছে। মানে একটা পা ভাঙা। এত খারাপ লাগলো, বিশাল খারাপ লাগলো। মানে সত্যি কথা, খুব খুব খারাপ লেগেছে আমার তো। মানে আমি ওইভাবে দেখতে পারি, আমার এমনি ওইভাবে শুনলে না, আমার সঙ্গে তো কারো চেনা পরিচয় নেই, কিন্তু তবুও যদি শুনি না, আমার মনের ভিতর খুব মানে খারাপ লাগে যে, আর তাদের কথা যে কত রকমভাবে বলতে মানে বলার, আমার বড় তো ওই জন্য বলতেই চায় না, বলে আমার কাছে অর্ধেক কথা বলে না, বলে আমি ওই নিয়ে টেনশন অন্তত 1 সপ্তাহ ধরে করি। আর মাঝে মধ্যেই বলি, এখন আর আমাকে বলে না, অনেক কিছু লুকিয়ে যায়। সত্যি কথা বলতে এইটা মানে কী বলো তো, 1 ঘন্টা অনেকক্ষণ ধরে বলা হয়েছে। মানে কী বলো তো, এত সকাল 5:30 নাগাদ একটা বয়স্ক মানে মহিলা, আমি তো আমার এলাকা হলেও আমি এখনও অনেকটা চিনি না। আমার এত বছর বিয়ে হয়েছে ঠিকই, আমি কিন্তু সত্যি কথা বলতে এটা আজও ভুল, আমি এখনও অনেক কিছু বলে, আমি কাউকেই চিনি না। মোটামুটি আমার গলিতে আশপাশে, তাই এখন তাও চিনি, আমার মেয়েটা হওয়ার পরে। তো মেয়েটা হওয়ার পরে তাও চিনতাম না, কিন্তু এখন ওকে নিয়ে বেরোতে হয়, তাই আমি এখন মোটামুটি চিনি। আগে তাও আমি চিনি না, এখন অনেকেই চিনি না। তো তাকে মানে সে কলে জল নিতে এসেছিলো, তো সে বলছে, তুই কি আমাকে মারবি নাকি? মানে কী বলো তো, ও নতুন রাস্তাটা, এখানে ছেলে না, অন্য জায়গায় মানে বনগাঁর আমাদের এখানেরই, কিন্তু একটা পাশের, মানে এরিয়াটা তো মানে অনেক বড়, একটু পাশে। পরে শুনলাম সেটা কেউ চিনতে পারছে না। আর এই গলি যেহেতু ওর নতুন, ও বুঝতে পারেনি যে গলি বেতা 5:30, মানে সকালবেলা একদম, এখন তো সকাল। ওই জায়গায় যে মানে আমাদের জলের লাইন থাকে না, জলের লাইন রাস্তার এপাশ ওপাশ, সেখানে অনেকটা উঁচু হয়ে বাম্পার হয়ে গেছে। ওই বাম্পারে ও ধাক্কা খেয়ে ওখানে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে অনেকটা কিছুটা মানে 1-2 সেকেন্ডের মধ্যেই পাঁচিলে যে ধাক্কা খেয়ে অবস্থা। তো বন্ধুরা সত্যি কথা, জানি না কার মায়ের করা। তো মেয়ে তো ভাবছিলো ব্যায়ামে যাবে, আর ওদের ব্যায়ামের একদম ওই যে স্কুলে ব্যায়াম করে সেখানেই, তো সেই জন্য আবার ও
ও আজকে আর ব্যায়াম করাবে না। স্যারও এসছে, মানে মনটা খারাপ, সবারই মনটা খারাপই হওয়ার কথা, যার মন আছে হৃদয় আছে সত্যিই খারাপ হওয়ার কথা। এতটা খারাপ লাগছে, এতটা আমার তো এসে আমি কিছুক্ষণ বসেছিলাম, মানে আর আমি জীবনে কখনো দেখিনি। আর আর এইটা মানে এতটা খারাপ লাগছে কী বলবো, মানে আর সত্যি কথা বলতে আজকে আমার সামনে অনেক, তারপর আমি ডিউটিতে বেরিয়েছিলাম, আমি তো ভাবছিলাম সকালের দিকে যাবো না, ওকে দেখে আমার একদম খারাপ লাগছে, এত খারাপ লাগছে যে যাবোই না ডিউটিতে। তারপরে এমন সত্যি কথা বলতে আমার অনেক ছেলে মানে বন্ধুরা আছো, তোমাদের সত্যি কথা এত স্পিডে গাড়ি চালাতে হবে না, কারণ আজকে আমার সামনে তিনটে এরকম হয়েছে, সকালবেলা ওরকম জিনিস দেখলাম। তারপরে আবার আরেকজন, আমি যখন যাচ্ছি লোকটা ভদ্রলোক, নর্মাল গাড়ি চালান যেরকম চালানো উচিত, আর একজন এমন স্পিডে চালাচ্ছে, মানে পাশাপাশি চালাতে মানে করা, এত স্পিড ধরে রাখতে না পেরে ওই লোকের মানে বেঁধে দিয়েছিল। তা আমি আবার বললাম কি এইভাবে কেউ গাড়ি চালায়, আমি আমার সামনে দিয়ে যাচ্ছি, আমার আবার রেগে লেগেছিলাম, মানে আমার সঙ্গে আমার না দিয়ে দেয়। আর আরেকটা জায়গায় গেছে, এমন একটা মানে একটা বাজারের উপরে গেছে, সেই বাজারে এমন গাড়ির একটা আওয়াজ হয়েছে, মানে টায়ার পাংচার হয়ে গেছে, সেই মহিলা সাইডে হেঁটে যাচ্ছিল, ওই পাংচারে সেই ছিদ্র হয়ে পাথর পুরো সারা মুখে, মানে কেটে গেছে, কান টানের ভিতর দিয়ে রক্ত বেরিয়ে মুখের ভিতর তো মানে খোয়া থাকে না, খোয়া যেগুলো পাথর আর কি, সেই পাথর মুখে আটকে গেছে। তাহলে ওর কানটা কি আদৌ আছে কি না আমার জানা নেই। মানে এতটা আজকে মানে এতটা সময় খারাপ গেছে, এতটা বিপদের মুখ দিয়ে গেছি কি বলবো। তারপরে আমি যখন আসি তখন হচ্ছে ঝড়, মানে এতটা ঝড় মানে আমার খুব সত্যি কথা বলতে খুব ভয় লাগছে। আমরা ঠাকুরের নাম করে আজকে গাড়ি চালিয়েছি, এতটা টেনশন হচ্ছিলো। আর আমার তো এমনি সবাই মা বলছে যাওয়ার সময় ভালো সাবধানে গাড়ি চালা, কিন্তু কী বলতো এই দেখো কোনো ফাঁকা রোড কোনো কিছু নেই, যখন নিয়তি আসবে না তখন কেউ কারোর কিছু মানে করার থাকে না, এটা হচ্ছে বাস্তব কথা। নিয়তি যখন আসবে সে কোথায় বাড়ি কেউ চেনেই না, এলাকায় কেউ চেনেই না, ইয়াং ছেলে কোনোই চেনে না, সে কোথায় এসে ভোরবেলা কোনো ফাঁকা রাস্তা কেউ নেই, লোকজন কেউ নেই, গেল। তো এইরকম নিয়তি বলে একটা জিনিস থাকে, এইগুলো আমরা অনেক কিছু মানি না, হয়তো কিছু এটা মানারও ব্যাপার, এইগুলো তো নিয়তি, সেই যে সত্যি কথা এইটা একদম। তারপরে পরে শুনলাম যে একজন যে রিপোর্টার এসেছিলো যারা, তারা পরে ওর নাম মানে আই কার্ডটা লাইসেন্স থাকে না, ওখানে ফোন টোন ছিল, সেখান থেকে বের করলো। তো ছেলেটা বিয়ে হওয়া করেনি, 29-28 বছর বয়স, একদম ইয়াং ছেলে। মানে এত খারাপ লাগছিলো বলো তো, ওর পরিবারের অবস্থা কথা। আমি তো দেখো সে ভিডিও করতে যে বসেই রয়েছি, মানে ওকে আমি সত্যি কথা ভুলতেই পারছিলাম না, এতটা টেনশন হচ্ছিলো। আর কাজ করবো কেউ বসেই রয়েছে। কিন্তু আজকে বৃহস্পতিবার, কিছু কাজ তোমাকে করতেই হবে। তো আমার দেখো ফ্লোর ক্লিন, ওয়াল ক্লিন, বেড ক্লিন সবই করে ফেললাম। কাজে গল্প করতে গল্প তো না, সত্যি কথা এটা সবার ক্ষেত্রে তো সবাই হয় না, আমার তো মানে আর আমি জীবনে ফার্স্ট টাইম এরকম জিনিস দেখলাম। আমার তো খুব, আর এমনি আমি মানে খুব এই দিক দিয়ে সেন্সিটিভ। কারণ কী বলো তো, আমার মনে হয় হট করে মানে কারোর প্রতি মানে বেশ মায়া থাকে, এই কেন জানি না হয়, মায়া জন্মানোর বেশি, মানে কেউ হয়তো চিনি না জানি না, কিন্তু এইরকম থাকে ইয়াং জেনারেশনের কিছু হলে না সত্যি সব মানুষেরই খারাপ লাগে। বয়স্ক মানুষ হয়ে যায় কোনো অসুবিধা থাকে না, কিন্তু ইয়াং জেনারেশনের সত্যি কথা কিছু হলে খুব খারাপ লাগে। তো আমার তো খুবই খারাপ লাগছিলো। তা আমার তো এখানে আমার কিছু করার নেই, কারোরই কিছু করার নেই, সবই উপরওয়ালার হাত। উপরওয়ালা যার যেখানে যেরকম করে রেখেছে তার সঙ্গে তাই হবে। তো আমি এই কারণেই সত্যি কথা বলতে এখন এই যে আমি তোমাদের সামনে ভিডিও করছি, আমার কালকেই কিছু হতেই পারে। মানুষের মৃত্যু, ওই জন্যই ভাবি কি এত অহংকার হিংসা করে কি করব। মানে মানুষের 2 দিনের পৃথিবী, যে আজ মজা করো, ভালোবাসা দাও, ভালো কথা বলো, খালি হিংসা অহংকার করা, তাকে 2-4টে বাজে কথা শোনানো, এইগুলো একদম বাজে জিনিস, আমি তাই মনে করি। তো আর এইটাও মানে এটাও একটা সময় হয়তো ছিল, কিন্তু একটা সময় যে না আমি একটা জিনিস আমার জীবনে আর একটা অ্যাক্সিডেন্ট, মানে আমার ক্ষেত্রে মানে একদম কাছের লোকের, মানে সেই দিক থেকে না, তাই ভাবি কি সেখান থেকে আমার জীবনে রিয়েলাইজ করেছে যে সত্যি কথা এই টাকা পয়সা এইসবের কোনো মূল্য নেই। জীবন যখন আসবে না সমস্ত অহংকার ভগবান ওখানেই করে দিতে পারে। তো খুব খারাপ লাগছিলো সকালবেলা। আর সত্যি আমার এতটা খারাপ লাগছে, এতটা তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ সত্যি কথা ওগুলো তো ফিলিংসের ব্যাপার, সবার মন একরকম হয় না, আমার মনটা একরকমই, মানে মানে অন্যরকম। তো এই দিক মানে আমার খুব মানে মায়ার শরীর, মানে মায়া লাগে। আমি চিনি না জানি না বলে কেউ যদি আমাকে বলে, সেটাই আর কি খুব খারাপ লাগে। এটা আমার নেগেটিভ দিক নিয়ে জানি না, কিন্তু এই জিনিসগুলো মানুষের ভিতর থেকে এখন উঠে যাচ্ছে, মানে ওর ভালো খারাপ লাগছে, এই 2-4 মিনিটে হয়ে গেলে তারপরে হয়ে যায়। কিন্তু আমার এরকম হয় না, আমার তো কতদিন থাকবে এইসব টেনশন মাথার ভিতর ঠিক নেই। আমি ভাবি চেষ্টা করি যে এগুলো নেগেটিভ জিনিস, তো এগুলো যত মাথায় রাখবো তত নেগেটিভিটি বেড়ে যায়, কিন্তু আমি না সারাতে পারি না। তো
তো বন্ধু অনেক কথা বললাম, অনেক দুঃখের, মানে দুঃখ, আমার তো খুব দুঃখ লাগে সত্যি কথা। এটা কারণ যার মা বাবার কি পরিবারটার অবস্থা কী বলো তো, ভাবতে পারছো? তো বন্ধুরা এই পার্টটা হচ্ছে কি মানে আগে ক্লিনিং ব্লকেরই একটা পার্ট, কারণ এটা আমি ফুলগুলো ওয়াশ করেছিলাম কিন্তু ডেকোরেশন করা হয়নি। তো সেই নীলষষ্ঠী করে এসে, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি পার্ট 2 করে রেখে দিলাম এটাকে, যে পরের ভিডিও আমি মানে জয়েন করেওছিলাম, তারপর দেখছি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর আবার কেটে দিলাম। কেটে এটা আবার পরে যে এখন মিক্সটা এটা জুড়িয়ে দিচ্ছি। কিন্তু এই যে ফুলগুলোকে মানে সাজিয়ে দিচ্ছি, দেখো এইগুলো মানে ধুয়ে দিয়েছিলাম। তো ধোয়ার পরে বেশ একটু পরিষ্কারই লাগছে দেখতে। আর এগুলোরও বয়সটা অনেকটা দিনই হয়ে গেছে, মানে আমার তো দেখো যখন থেকে তোমরা ভিডিও দেখছো তখন থেকে এগুলো, তার আগের থেকে এগুলো লাগানো। তো একটু যত্ন করে রাখি বলে অনেকটা মানে ভালো আছে। আর আমি তো খুব অযত্ন করিই না। তো সমস্ত জায়গায় ফুলগুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলোই আর কি লাগিয়ে দেয়। আর এইটা রাখছে কী বলো তো, ফুলগুলো না ফুলে গেছে, মানে অত্যাধিক ধোয়ার জন্যই খুলে গেছে। আর দু একটা এমনি থাকে না, দু একটা ভালো জিনিসের মধ্যে দু একটা একবার কেমন একটা হয়ে যায়, ওইটাও মানে ফুলের স্টিকগুলো মানে ভালো করে লাগানো ছিল না, ওই জন্যই খুলে যাচ্ছে। আর এটা আমি লাগাতেই পারছিলাম না, পরে খুলে লাগিয়েছি, কারণ এখানে একটা ছিদ্র আছে, ছিদ্রের ভিতরে ফুলের স্টিকটা দেবো, কিন্তু লাগাতেই পারছিলাম না। অনেক চেষ্টা করে সব ফেলে টেলে দিয়ে চেষ্টা করে করছিলাম, তো অনেকটা সময় লেগে গেছে এটা করতে। আর কী বলতো, উপোস করেছিলাম তো খুব খারাপও লাগছিলো, একটা সময় মানে অধৈর্য হয়ে যাচ্ছিলাম, ধৈর্যই থাকছিলো না যে কী করব। আর এই তারপরে আবার খুলে টুলে করলাম, তা পরে এখনও ঠিকঠাক হয়নি। ওইদিকে তো মা রান্নায় করছিলো, তোমরা দেখতেই পেলে। আর আছে কি সবাই ঘুরে টুরে বেড়াচ্ছে, আর আমার এদিকে পেটেতে এখন কী বলে, উপোস করে আমি থাকতেও পারি না, খুব কষ্ট হয়ে যায়। মানে এখানে মানে খুব কষ্ট। আর যেখানে যার থাকার কথা, যেখানে যতদিন ছিল এরা, সেখানে তাদেরকে রেখে দিলাম, ফুল টুল দিয়ে ডেকোরেশন করলাম। এটা একটা পয়লা বৈশাখের আগেরই ভিডিও, কিন্তু এখন দিচ্ছি। পয়লা বৈশাখের আগেই তো আমি সব ঘর বাড়ি ক্লিন করে সমস্ত গুছিয়ে কমপ্লিট করেছিলাম। তো বন্ধুরা আমার তো এই দেখো এটা পুরো ছিঁড়ে গেছে, তো এটা এখন আমার জয়েন করতে হবে, কত সময় লাগবে কে জানে। তো আমার ক্লিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ডেকোরেশনও করলাম, ফুল দিয়ে ডেকোরেশন করছে। এই তো দুটো স্টিক খুলে গেছে, সেই দুটোই অনেক লাগানোর চেষ্টা, কোথায় লাগানো ছিল এই দুটো সেই খুঁজে বের করতে সে হাঁপিয়ে উঠেছিলাম, যে হাঁপানো কমপ্লিট করতে পারিনি। তারপরে অনেকক্ষণ পরে দেখছি কোথায় ছিল আমার কমপ্লিট করতেই পারছিলাম না। তো অনেক খুঁজে তারপরে একটা খুঁজে পেলাম, আবার দেখলাম, মানে সেই কী বলে, দেখার পরে দেখছি কি সমস্তটা সেই আবার খুলে অনেকটা নিচে ঝুলে পড়ছে, মানে ভুল জায়গায় লাগানো হয়ে গেছে। ভুলের জন্য তারপরে আবার দেখো অনেকটা সময় ধরে আমি করেছি। তোমাদের আমার ক্লিনিকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি।